আমাদের একজন শ্রীহট্টের কীর্তনিয়া, ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, রাজন দাস। উনি একটা স্থানে অধিবাস কীর্তন দিচ্ছেন। ওই অধিবাস কীর্তন চলায় অবস্থায় ওনার কিবোর্ড বাদক মৃত্যুর কোলে আসরের মধ্যে ডলে পড়লেন। গত পরশু দিনের ঘটনা। উনি কি জানতেন জীবনের এই শেষ তিনি আসছেন? আমি বাল্যলীলায় ওই কথাটাও বলেছিলাম, আপনাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, আপনাদের রত্ন, আপনাদের গর্ব পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম রাজনগর থানা বড়গাঁও পাগলা ঠাকুরের আখড়ায়। আসর থেকে নেমে বাড়িতে গেলেন, উনি ঘুমের মধ্যে মারা গেলেন। উনি কি জানতেন এটাই জীবনের শেষ? ভক্তগণ, একদিন জগতে থাকবো না, একদিন মৃত্যু হবে, এটা অনিবার্য স্বভাব। এই জগতে যারা মানব কুলে জন্ম নিয়েছি কেউ অস্বীকার করতে পারবেন না, সবাই জন্মের স্বাদটা উপভোগ করে নিয়েছি। এবার দণ্ডে দণ্ডে প্রহর গুনতেছেন। যখনই মহাপ্রভু ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে। ভক্তগণ, আমার মাতৃমণ্ডলীগণ, আজকে 11টা দিন হয়ে গেল দাদা, প্রত্যেক দিন কীর্তন। এই কণ্ঠটা তো আসলে পিতলের তৈরি নয়। আপনাদের এখানে কীর্তন করে আগামীকাল সিলেট টাউনে কীর্তন, এরপর বাদেশ্বর কীর্তন, এরপর বালাগঞ্জ কীর্তন, এরপর আবার সিলেট কীর্তন, এভাবে প্রতিদিন কীর্তন। এই যে কীর্তনগুলা করছি, আমি কি করছি দাদা? আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন, আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন। এখানে যে অগণিত ভক্তগণ আসলেন, কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ 50 কিলোমিটার দূর থেকে, আপনারা কি এসেছেন? গৌর হরি কৃপা করে আজকে মধুর ভক্ত সঙ্গ করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। তো ভক্তগণ, বর্তমান যে যুগ, এই যুগটার নাম হলো কলিযুগ। একটু মন দিয়ে শুনেন কথাগুলো। কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়। ডাক্তার ডাক্তার ডাক্তার, কার ডাক? ওই যে ঠাকুর ঘরে একজনকে আপনারা এলাকাবাসী বসে রেখেছেন, যিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। যেদিন আমাদেরকে গৌর হরি ডাক দিবেন, আপনি লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, মিহারি, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, নিশি জাগরণে, যেখানে আপনি থাকেন না কেন, এই গৌর হরি যেদিন ডাক দিবেন, সবাইকে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপন দেশে চলে যেতে হবে। আপন দেশ আমাদের কোথায়? কে বলতে পারবো আমরা? আমাদের সবার আপন দেশের ঠিকানা কোথায় রে ভাই? যেখানে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না, সেই আপন দেশ আমাদের হচ্ছে শ্মশান ঘাট।
এই জগতে আমরা যখন এসেছিলাম আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছিলাম। এই মানবকুলে আমরা যখন এসেছিলাম আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছি। ওই নদীটার নাম কি? ভব নদী। কেউ অস্বীকার করে আসর থেকে আমরা যেতে পারবো না। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। খালি আমরারে আনিয়া আর লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন দিয়ে কোনো লাভ হবে না। কীর্তনের মাধ্যমে যদি আমাদের হৃদয় মন্দিরে চৈতন্য প্রেমের জাগ্রত না হয়। কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। ওই যে ঠাকুর ঘরে একজনকে বসিয়ে রেখেছেন, তার যদি অঙ্গের একবার পরশ লেগে যায়, এই নববৃন্দাবনের ভাই অভক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যায়। যদি কোনো শুদ্ধ বৈষ্ণবের এই নববৃন্দাবনে কোনো ভক্তের যদি গায়ে যদি কোনো নববৃন্দাবনে মহাপ্রভুর অঙ্গের বাতাস লেগে যায়, এই বৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়। যদি সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস লেগে যায়, এই বৃন্দাবনে সুর সাধু হয়ে যায়। কারণ পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে বৃন্দাবনের সাধুগণে বিচার করে বললেন এই নব বৃন্দাবনে শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্তে রূপান্তরিত হইতে পারে। কারণে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লভ মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। যে তীর্থে বৈষ্ণব নাই আমরা সেই তীর্থে নাই যাই, কি লাভ হাটিয়া দূরদেশ। আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত বৃন্দাবন, আর সেই স্থান আনন্দয় শেষ। ভক্তগণ, আসার সময় যখন মানবকুলে আসলাম, কারো আমাদের পরনের একটা কাপড় ছিল না। অস্বীকার করে কেউ আসর থেকে আমরা যেতে পারবো না, যেটা সত্য কথা রে ভাই। এই দরাদামে যেদিন মানবকুলে আসলাম, নারী বলেন আর পুরুষ বলেন, আমরা উলঙ্গ দরাদামে এসেছিলাম দাদা। একটা পরনের কাপড় ছিল না। এই মানবকুলে আসিয়া চিনতে পারলাম উনি আমার মা, উনি আমার বাবা, উনি আমার জেঠু, উনি আমার কাকু, উনি আমার ভাই, উনি আমার বন্ধু। কিন্তু যখন আসলাম কারো সাথে পরিচয় ছিল না। আমি আর গোবিন্দের সাথে সেদিন কথোপকথন হয়েছিল মায়ের মাতৃগণবে। দেখবেন আমাদের সনাতন ধর্মের কেউ যদি জন্ম নেয়, সাথে সাথে একটা ক্রন্দন করে। প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম, তাদের ধর্মের যদি কেউ জন্ম নেয়, দেখবেন তারা কর্ণমূলে তাদের সৃষ্টিকর্তার নাম শোনায়, আজান শোনায়। আর আমাদের সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেয়, আমাদের সাথে সাথে 3 বার বলতে হয় আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকে মানবকুলে পাঠালে সে যেন দীর্ঘায়ু লাভ করে, আর সে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করে, তার এই মানব জন্মটা যেন ধন্য করিতে পারে। আর কেউ যদি আমাদের সনাতন ধর্মের মৃত্যুবরণ করেন, সাথে সাথে বলতে হয় দিব্যাং লোকাংশ গচ্ছতি। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকে জগতে পাঠিয়েছ, তুমি তো তাকে নিয়েছো, তবে সে যেন দিব্য দাম প্রাপ্তি হয়, তার জন্য গোলক দামে বসবাস হয়, তুমি এই কৃপাটুকু করো। এই যে আমরা জগতে আসলাম, যে নদীটা পাড়ি দিয়ে আসলাম, ওই নদীর নাম কি? ভব নদী। আর যেদিন সবাই মারা যাব, একদিন তো মারা যাব না, চিরকাল থাকবো। এই জগতে কি চিরকাল থাকবো রে ভাই? কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি বলবো আপনাদের কাছে?
আপনাদের আশীর্বাদে 5 ঘন্টা তত্ত্বের ভিতরে আমরা আলোচনা করতে পারি। কে জানেন, যদি ওই কথাগুলা শোনার মতো অনুরাগী ভক্ত পাওয়া যায়। একটু মন দিয়ে শুনেন। গত পরশুদিন আমি গতকালকে তাজপুর কীর্তনে ছিলাম, এর আগের দিন সুনামগঞ্জ ছিলাম কীর্তনে। হঠাৎ আসর থেকে নামার পরে শুনতে পাই আমাদের একজন শ্রীহট্টের কীর্তনিয়া, ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, রাজন দাস, উনি একটা স্থানে অধিবাস কীর্তন দিচ্ছেন। ওই অধিবাস কীর্তন চলায় অবস্থায় ওনার কিবোর্ড বাদক মৃত্যুর কোলে আসরের মধ্যে ডলে পড়লেন। গত পরশু দিনের ঘটনা। উনি কি জানতেন জীবনের এই শেষ তিনি আসছেন? আমি বাল্যলীলায় ওই কথাটাও বলেছিলাম, আপনাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, আপনাদের রত্ন, আপনাদের গর্ব, পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম রাজনগর থানা বড়গাঁও পাগলা ঠাকুরের আখড়ায়। আসর থেকে নেমে বাড়িতে গেলেন, উনি ঘুমের মধ্যে মারা গেলেন। উনি কি জানতেন এটাই জীবনের শেষ? ভক্তগণ, সিলেট বিভাগের আমাদের গর্ব যিনি হরিমোহন দাদা কীর্তনিয়া, একসাথে কীর্তন করলাম সাতক। এর আগের দিন সুস্থ, পরের দিন ফেসবুকের মাধ্যমে দেখতে পারি উনি মৃত্যুর কোলে ডলে পড়লেন। এই যে অসময়কালে কিছু কিছু মৃত্যু এই জগতে কেউ মেনে নিতে পারবে না। এখানে যে আপনারা যারা আসলেন, আজকে রাত্রিবেলা ঘুমানোর পরে আগামীকাল যদি আপনাদের নয়নের ঘুম ভাঙে, তবেই তো আপনারা দেখতে পাবেন সকাল। আর যদি কারো নয়নের একবার ঘুম না ভাঙে, সোজা চলে যেতে হবে রে ভাই পরকাল, যেখানে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না। আপনাদের মিহারি আমরা একসাথে অনেক কীর্তন করলাম, গীতাংশু দাদা একসাথে কীর্তন করলাম, মুহিত কীর্তনিয়া দাদার সাথে। আপনাদের এই কীর্তন থেকে দধিরবান্ড বঞ্জন হয়েছে, বৈষ্ণবকে একটু আজ্ঞা দেওয়ার জন্য গিয়েছিলেন, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর কোলে ডলে পড়লেন। আপনাদের আরেকজন সুনামধন্য তরুণ ভট্টাচার্য দাদা, এত ভালোবাসতেন, হঠাৎ আমাদেরকে ছেড়ে ওকালে চলে গেল। ভক্তগণ, আমাদের গ্রামে, আপনাদের গ্রামে অনেক প্রবীণ মুরব্বী, আমাদের পিতৃসমতুল্য গুরুজন আমাদেরকে ছেড়ে ওকালে চলে। ভক্তগণ, একদিন আমাদের সেই পথের যাত্রী হতে হবে যেদিন আমাদের মানব লীলা সঙ্গ হবে। এই জগতে কেউ থাকবো না রে ভাই। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে আপন দেশে চলে যেতে হবে। যেদিন আমাদের মানব লীলা সঙ্গ হবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আদরের পুত্র শিয়রের পাশে বসে নয়নের জলে কাঁদিবে, সেদিন পিতা নয়ন কুলে দেখবে না আমার সন্তান আমার জন্য কাঁদেছে।
স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ সকলি নিমের চিতা আর মরণ সময়ে ভাই বন্ধু মিলে তোমার মুখে জেলে দিবে চিতা। যেদিন আমাদের মানব লীলা সাঙ্গ হবে রে ভাই, আমাকে 10 তলা থেকে নিচতলায় নামাবে, বারিন্দার মধ্যে উত্তর শিয়রি করিয়া আদরের পুত্র কন্যাগণে নয়নে জলে কাঁদিবে। সেদিন পিতা নয়ন কুলে দেখবে না আমার সন্তান আমার জন্য কাঁদেছে। গ্রামবাসী প্রতিবেশী মিলিয়া পুকুর থেকে জলে তুলে এনে আমাকে যুগিবে সে ধারণে করে জলে। কেউ বা দিবে ললাটে গোপী চন্দন, কেউ বা দিবে প্রসাদী মালা। সেদিনই 4 জনে কাঁধে করিয়া বলো হরি বল হরি বলে বলিয়া শ্মশানে ঘাটে নিয়ে আমায় শেষ বিদায় জানিয়ে আসবে। মহাপ্রভু বললেন, আজকে তুমি যাকে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ, এ ভক্তগণে তুমিও মনে রেখো 4 দিন পরে তোমাকেও এভাবে 4 জন কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। হায় রে মানব জনম আমার বিপলে গেল, এমনে বচনে যজ্ঞ দেহ পাইয়া একদিন গৌরী মনির সাথে মনে মনির সম্পর্ক হলো না। শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবন কালে চলে গেল বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া, আরে বৃদ্ধ বয়সের সময়টা চলে গেল আমার জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। কৃষ্ণ বজিবার তোরে আমরা সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া সবাই আমরা বৃক্ষসম হইলাম। এমন মানব জনম আর হবে না রে ভাই। 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া তারপরে পেয়েছি সাদের মানবী জনম। এমন ভজনী যজ্ঞ দেহ পাইয়া গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক হলো না। শেষ নিদানে কালে গৌরী চরণে একটাই নিবেদন, এ গৌরী হরি এবারে জনমেটা তো আমার বিপলে গেল। এমনে ভজনী যজ্ঞ দেহ পাইয়া গৌরী সেবায় লাগল না, তবে তোমার চরণে আমি কাঙ্গালের একটাই নিবেদন, যদি তুমি আর কোনদিন আমাকে মানব কুলে জন্ম দে, তাহলে কোনদিন আমাকে আরে ধনির ঘরে জন্ম দিও না। আমাকে যদি জন্ম দাও গৌরী হরি, আমাকে আর কোনদিন কোটিপতির ঘরে জন্ম দিও না। জন্ম যদি দাও বা গৌরী হরি, আমাকে কাঙ্গালের ঘরে ভিখারি ঘরে জন্ম দিও। আমি কাঙ্গালের ঘরে ভিখারির ঘরে জন্ম নিয়া যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মা লাভ করিতে পারি, যেন একজন কৃষ্ণ ভক্ত বাবা লাভ করিতে পারি। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়া আমি শেষ নিদানে কালে আর কিছু চাই না। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে যেন কৃষ্ণ ভক্তের চরণে দুলি অঙ্গে
অঙ্গে মাকিতে আমি মাকিতে পারি মায়েরা সবাই উলুধ্বনি হরি বল চরণ দুলি অঙ্গে মাকিতে অঙ্গে আমি মাকিতে পারি হজে ভক্তের চরণ দোলে অঙ্গে মাখিতে মাখিতে পারি জনভক্তের চরণ দোলে অঙ্গে হয় আমি মাকিতে যেন অঙ্গে মাকিতে পারি হয় আমি আর কোন দম আমি চাই না রে দয়াল ভক্তির চরণে দুলি অঙ্গে মাকিতে মাকিতে পারি ওরে আমি আর কোন ওরে আর কোন ওরে চাই না হরে চাই না হরি ইতাই গৌরী হরি বল ভজন ভক্তের চরণ ধোলে অঙ্গে মাখিতে মাখিতে পারি ও সবাই মাকো মাকো ভক্তের শরণে দুলি সবাই দুলি মাকে এমন দিন আর হবে না হরিব মাখো আরে চরণ দুলি সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি আমাদের সাদের মানব জনম এই জনম ধন্য করি গো অঙ্গে মাকো মাকো ভক্তের চরণ দুলি হরে মানব ওরে দন্ন খরি গো মাখো মাখো
ভক্তের চরণ দোলে ওই আমাদের এমন দিনার কবে হইবে অঙ্গে মাকো মাকো ভক্তের চরণে দুলি হরে মোর দিনা হরি বল হরি বল। আর কবে হবে সবাই মাখো মাখো ভক্তের চরণ দোলে আইরে সাদের মানব জনম জনম আর হবে না রে একবার মাকো মাকো হরে মানো এই জনম আর হইবে না গো অঙ্গে মাকো মাকো ভক্তের চরণ দুলি একদিন শ্মশানে ঘাটে যাইতে হবে ওই একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ওই একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ওই একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ওরে যেদিন তোমার মানব লীলা এই মানব লীলার সঙ্গ হইবে গো ওই একদিন শ্মশান ঘাটে ও তোমার যাইতে হবে হরে মানো লীলা আরে মানব লীলা সঙ্গ হইবে ওরে শ্মশান ঘাটে একদিন যাইতে হবে যেদিন মানব লীলা ও তোমার সঙ্গ হইবে একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ভাইরা সবাই উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। ওরে সঙ্গ হইবে শ্মশান ঘাটে ঠাকুর করে সামনেটা একটু ক্লিয়ার হয়ে যায় দাদা। শ্মশান ঘাটে ওরে যাইতে হবে ভগবানকে পিছন হয়ে যায় একটু ঠাকুর করে সামনেটা ক্লিয়ার করেন।